গৌরীশঙ্কর বাবু, আপনাকে নমস্কার বাংলা নিউজ গ্রাফে। হ্যাঁ, নমস্কার নমস্কার, বলুন। বিষয়টি হচ্ছে যে মুঘল সাম্রাজ্যের কি আবার পুনঃপ্রতিষ্ঠা হলো? আমরা যে ঘটনা দেখলাম, হুমায়ুন কবির যেভাবে ভিত্তি স্থাপন করলো, আপনি কি বলবেন? আপনি তো জিয়াগঞ্জের এমএলএ এবং যতটুকুনি মানে জানি যে আপনি ওখানে একমাত্র হিন্দু এমএলএ যিনি লড়াই করে কাজ করছেন এবং সেই জায়গাটা ধরে রেখেছেন। কি বলবেন, মানে আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, মুর্শিদাবাদ জেলা আজকের দিনে দাঁড়িয়ে বলতে বাধ্য হচ্ছি জেহাদিদের খপ্পরে রয়েছে। ওপার বাংলার যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক এবং তৃণমূল কংগ্রেসের নেতৃস্থানীয় ব্যক্তি হয়ে তারা ধর্মের সুশ্রুতি দিয়ে এখানে একটা আলাদা রাষ্ট্র বানানোর চক্রান্ত করছে। আর সেই চক্রান্তের শরিক যারা, তারাই আজকে হুমায়ুন কবিরের সঙ্গে হাত মিলিয়ে এখানে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেছে। বিভিন্ন ধরনের আমরা বক্তব্য শুনতে পাচ্ছি। কখনো হুমায়ুন কবির বলছেন যে মমতা ব্যানার্জিকে এক্স সিএম বানিয়ে ছাড়বো, কখনো তারা বলছে যে হিন্দুদের মন্দির হলে মমতা ব্যানার্জি বাধা দেয় না, নিজে মন্দির তৈরি করে দেয়, দুর্গাপুজোর কার্নিভাল করে, আর এখন আমি মসজিদ বানাতে আছি বাধা দিচ্ছে। তো আমাদের বিষয়, আমার যেটা বলার বিষয়, যে বাবরের নামে মসজিদ হবে কেন? বাবর তো আমার দেশের নয়, তিনি তো আক্রমণকারী, ভারতকে আক্রমণ করেছে, ভারতের সম্পদ লুট করেছে, সেই সময়ে লক্ষ লক্ষ মানুষকে তারা খুন করেছে। তার নামে এখানে মসজিদ বানানো মানে বিচ্ছিন্নতাবাদী শক্তির হাতকে শক্ত করা। আমরা এই ধরনের নাম দিয়ে কোনো কিছু হোক, এটা আমরা চাই না। মুসলিম ধর্মের মানুষ তারা তাদের ধর্ম পালন করার জন্য মসজিদের দরকার হলে অবশ্যই তারা মসজিদ বানাবে। আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, বানাতেই পারে, কিন্তু সেই নামটা কোনো আক্রমণকারী নামে হলে আমাদের অবশ্যই সেই নামে আপত্তি থাকবে বা সেই ধরনের কাজকে আমাদের সমর্থন থাকবে না। সেই কারণেই আমি হুমায়ুন কবির বা তার সঙ্গে যারা যুক্ত হয়ে এই মসজিদের ভিত্তি স্থাপন করেছেন, আমিও আমার পক্ষ থেকে তাকে বলবো, সাক্ষাতে দেখা হলেও বলবো, যে আপনি সম্মানীয় কোনো ব্যক্তির নামে মসজিদের নামকরণ করুন। কারণ একজন আক্রমণকারীর নামে যদি আপনি মসজিদ স্থাপন করেন, আগামী দিনে তারপরে তারাও বুঝবে যে এখানে এই নামে মসজিদ করা ঠিক হয়নি। তো সে কারণে আমরা এর বিরোধিতা করছি নামকরণের জন্য। মসজিদ তো প্রতিনিয়ত, প্রতি মাসে হিসেব নিলে 200-300 করে মসজিদ নির্মাণ হচ্ছে নতুন নতুন। তো তাতে তো আমরা কেউ তার বিরোধিতা করি না, না সংঘ পরিবার বিরোধিতা করে, না বিএইচপি করে, না বিজেপি করে, কেউ করে না। আমরা জানি এটা ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে সবার ধর্ম পালনের অধিকার রয়েছে, তার জন্য তাদের উপাসনা স্থলের দরকার। কিন্তু একজন আক্রমণ মসজিদ বানানো হবে, এটাকে কখনোই সমর্থন করা যায় না। এর নামকরণে আমাদের আপত্তি। কিন্তু বিষয়টা হচ্ছে যে তিনি বলছেন যে একদিনে প্রায় 80 কোটি টাকার কাছে তাদের কাছে ফান্ড আসছে, বিভিন্ন জায়গা থেকে টাকা আসছে এবং একদম। মঞ্চেও যাকে দেখা গেছে তিনি বলছেন তারা আরব থেকে এসেছেন। এই যে ঘটনাগুলো সামনে আসছে, কোথাও কি মনে হয় এর পিছনে একটা বৃহত্তর কনস্পিরেসি চলছে? হ্যাঁ, দেখুন, এর আগেও তো আমি বলেছি অনেক সময় অনেক মিডিয়ায় গিয়ে, যে এই জেলায় জেহাদিদের তাণ্ডব চলছে, রাজ্যে জেহাদিরা প্রতিনিয়ত প্রাধান্য বিস্তার করছে। এখানে আইনের শাসন সঠিকভাবে রূপায়িত হয়নি বা হচ্ছে না। ল অ্যান্ড অর্ডার যাদের হাতে, তারা কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় কোনো না কোনো সময় থেকেছে। কখনো কংগ্রেসের সময় কংগ্রেসের, বামপন্থীদের সময় বামপন্থীদের, আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায়। আর এই ছত্রছায়ায় থাকতে গিয়ে সেই সমস্ত শাসক দল তাদের ভোট ব্যাংক হিসেবে ওই জেহাদিদেরকে ব্যবহার করেছে ভোট লুট করার জন্য আর তাদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার জন্য। সেই কারণে জেহাদি শক্তি প্রতিনিয়ত মাথা চাড়া দিতে দিতে আজকে আবারও ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানানোর মতো জায়গায় যাচ্ছে। আজকে ভাবুন, কেউ কেউ বলছে যে এই মসজিদ নির্মাণে বাধা দিলে মুন্ডু কেটে ফুটবল খেলা হবে। প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হলো না। এর আগে হুমায়ুন কবির বলেছিলেন যে 30% হিন্দুকে কেটে 2 ঘন্টার মধ্যে গঙ্গার জলে ভাসিয়ে দেবো, তারপর কিন্তু সেদিন তাকে সাসপেন্ড করেনি।
সেদিন ইউসুফ পাঠানকে জেতানোর জন্য এই বক্তব্যকে মাননীয় মুখ্যমন্ত্রীও সমর্থন জানিয়েছিলেন। কিন্তু এখন কিন্তু তৃণমূলের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছে। যে এটা আদৌ সাসপেন্ড না হচ্ছে, এমনও তো হতে পারে যে হুমায়ুন কবিরকে আগেই তিনি শিখিয়ে দিয়েছেন যে তুমি উল্টো পাল্টা বকো, আর মুসলিমদেরকে সংগঠিত করার জন্য যা করার করো, তুমি বাবরি মসজিদ বানাও, আমরা তোমাকে লোক দেখানোর জন্য সাসপেন্ড করব, তোমাকে আইনের সহযোগিতা সবভাবে পাবে, প্রশাসন তাহলে কি এটা সহযোগিতা করবে। তৃণমূলের বি টিম হিসাবে কাজ করছে? হতেই পারে এটা, আমার তো সব দিক থেকেই সন্দেহ রয়েছে। আজকে সে কোর্টে যাচ্ছে, কোর্টে জিতছে, পুলিশ প্রশাসন সহযোগিতা করছে, তার এত গরম গরম বক্তব্যের পরেও তার বিরুদ্ধে একটাও এফআইআর হয়নি, তাকে পার্টি সাসপেন্ড করেছে। সাসপেন্ড করলে তো আর এফআইআর এর কাজ হয় না, তো তাকে বিটিম হিসেবে নামিয়ে দিয়েছে। তাকে বলছে যে তোমরা মুসলিম তাস খেলে আজকে বাবরের নামে মসজিদ করে তোমরা মুসলিম সম্প্রদায়কে এক জায়গায় নিয়ে এসে কিছু আসন যেত, আমি হিন্দু সমাজকে আবারও আমার পক্ষে ঘুরিয়ে আনার জন্য কার্নিভাল করছি, 1,10,000 টাকা দিচ্ছি, মহাকাল মন্দির করে দেবো শিলিগুড়িতে, দীঘায় পুরীর মন্দির করে দিচ্ছি, জগন্নাথ মন্দির করে দিচ্ছি, কিছু হিন্দুকে ভুল বুঝিয়ে কিছু মুসলিমকে ভুল বুঝিয়ে আবেগী আসন নিয়ে এসে ক্ষমতায় টিকে থাকবো, এই নাটকও হতে পারে। কারণ মমতা ব্যানার্জি বুঝে গেছেন বা তার দল বুঝে গেছে বাংলায় তৃণমূলের পাশে মানুষজন নেই, 26-এ তার বিসর্জন হবেই, সেই কারণে তারা এই তাসও খেলতে পারে, এটাও সম্ভাব্য একটা কারণ হতে পারে। আর যেটা সবাই ভাবছে বা আমরাও ভাবছি সেটা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী শক্তির আবারও এই বাংলাকে নিয়ে ষড়যন্ত্র করছে, সেই শক্তির মদতে এবং বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রের কিছু মানুষের চক্রান্ত রয়েছে ভারতকে আবারও দ্বিখণ্ডিত করার জন্য, তাদের চক্রান্তের ফলেও এই ঘটনা ঘটতে পারে বা আগামী দিনে আরো বড় কোনো ধরনের ঘটনা ঘটতে পারে বলে আমরা অনুমান করছি। যেটা এই অনুমান একেবারেই নিছক অনুমান নয়, যেভাবে বাংলা এগিয়ে যাচ্ছে, যেভাবে আমরা প্রতিনিয়ত সংঘাতের মুখে পড়ছি, ধর্ম বাঁচানোর সংঘাত, জীবন বাঁচানোর সংঘাত, বা ধর্ম বাঁচানোর চ্যালেঞ্জ, জীবন বাঁচানোর চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি, তাতে করে আমাদের অনুমান এই বাবরি মসজিদ স্থাপন এবং উন্মাদনা, লক্ষ লক্ষ লোকের ভিড় এবং বিভিন্ন স্তর থেকে কেউ কোটি টাকা কেউ লক্ষ টাকা অনুদান দিচ্ছে, রাতারাতি একটা জায়গায় জমায়েত হয়ে যাচ্ছে, তাতে করে মুর্শিদাবাদ জেলা তথা সারা বাংলার হিন্দু মানুষ শঙ্কিত, যারা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী মানুষ তারাও শঙ্কিত, আবারও না বাংলা ভাগ হয়, আবারও না ভারত ভাগ হয়। তাই এই ধরনের কাজকে যারা সমর্থন করছে বা যারা এর পিছনে উস্কানি দিচ্ছে, মদত যোগাচ্ছে, তাদের খুঁজে বের করতে হবে এবং তাদেরকে উপযুক্ত পদক্ষেপ নিয়ে তাদের এই ধরনের উস্কানিমূলক কাজকে এখনই দমন করতে হবে, নাহলে আগামী দিনে যেভাবে ভারত ভাগ হয়েছিল স্বাধীনতার সময় 1947-এ, আবারও জেহাদি শক্তি কখনো বলবে যে মুর্শিদাবাদকে বাংলাদেশে ছাড়তে হবে, বা মুর্শিদাবাদ, মালদা, 2 24 পরগনা, 2 দিনাজপুর নিয়ে আলাদা রাষ্ট্র করব, আমাদের স্বাধীনতা দিতে হবে, এ ধরনের ঘটনা আগামী দিনে ঘটতে পারে যদি এখনই না সরকার এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেয়। শেষ একটা প্রশ্ন, হুমায়ুন কবির বলছেন যে 90টা সিটে মুসলিমরা লিড করবে এবং বাকতালে পড়ে রইল 204টা সিট, তাহলে কি বিজেপি বা তৃণমূল ওই 204টে সিট নিয়ে লড়াইটা করবে? কারণ খুবই কনফিডেন্টলি হুমায়ুন কবির এই 90টা সিট তারা এবং তাদের মুসলিম সম্প্রদায়ের লোককেই বসাবে বলে তিনি হুঙ্কার দিয়েছেন। দেখুন, এখনো বাংলার সব মুসলমান জেহাদি শক্তির খপ্পরে যায়নি, অনেক জাতীয়তাবাদী মুসলমান রয়েছে, রাষ্ট্রবাদী মুসলমান রয়েছে, বাকি হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী তারাও চাইছে যে এ বাংলায় গণতন্ত্র বজায় থাকুক, এ বাংলায় আমাদের মা বোনেরা সম্মানের সঙ্গে বেঁচে থাকুক, বাড়ির ছোট ছোট বাচ্চারা সুরক্ষিত থাকুক, বেকার ভাই বোনদের কর্মসংস্থান হোক, এটা চাইছে বাংলার মানুষ। সেই কারণেই আজকে মমতা ব্যানার্জি ডুয়েল গেম খেলতেও পারে, সেটাও যে সম্ভাবনার কথা বললাম সেটা হোক, বা হুমায়ুন কবির আবারও ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে একটা অংশকে বিভক্ত করার চক্রান্ত করুক, আন্তর্জাতিক কোন শক্তি তাকে মদত যোগাক, যাই হোক না কেন আজকে বাংলায় 90টা আসন হুমায়ুন কবির বললেও সব মানুষ, সব মুসলমান হুমায়ুন কবিরকে সমর্থন করবে না। রাষ্ট্রবাদী মানুষ বিজেপির পক্ষে রয়েছে, জাতীয়তাবাদী মানুষ বিজেপির পক্ষে রয়েছে, এ বাংলাকে বাঁচানোর জন্য, বাংলার সুরক্ষার জন্য, গণতন্ত্র বাঁচানোর জন্য, মা বোনদের সম্মান সম্ভ্রম বাঁচানোর জন্য
হিন্দু মানুষ তাদের ধর্মকে বাঁচানোর জন্য বিজেপির পাশে আছে। 26-এ কোনো শক্তি পারবে না বিজেপিকে আটকাতে। বিজেপির জয় অবশ্যম্ভাবী। 26 সালে বাংলা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ কি চাইছেন আপনারা? ল অ্যান্ড অর্ডার যদি বাংলায় ব্যর্থ হয় তখন তো কেন্দ্রকে হস্তক্ষেপ করতেই হবে। হুম হুম এবং এই যে নির্বাচন আসছে সেখানে কি কেন্দ্রীয় বাহিনী যেরকম থাকে সেরকম আপনারা যা পরিস্থিতি মুর্শিদাবাদের, সেই মুর্শিদাবাদকে মাথায় রেখে এবং যেভাবে একটা বাবরের সাম্রাজ্য স্থাপন করার জন্য হুঙ্কার দিচ্ছে, একত্রিত হচ্ছে, সেই সেই বিষয়টাকে মাথায় রেখে কি রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে ভোট চাইছেন? দেখুন, শুধু রাষ্ট্রপতি শাসনই নয়, আমরা চাইছি কেন্দ্রীয় বাহিনী অনেক আগে থেকে রাজ্যে পাঠিয়ে এবং যে যে জায়গায় কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করা উচিত সেই সেই জায়গায় পাঠিয়ে সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ তাদেরই যারা রয়েছেন দায়িত্বে তারাই যেন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেই সমস্ত জায়গায় বাহিনী মোতায়েন করে। তাহলেই মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে, হুম সন্ত্রাসের পরিবেশ থাকবে না, শান্তির পরিবেশে ভোট হবে, আর সেই ভোট হলেই বিজেপি জিতবে। আমরা চাইছি 2011 সালে যেভাবে সেই সময় কেন্দ্রীয় বাহিনী ভোটটা করিয়েছিল, হুম আমরা সেই ধরনের একটা ভোট করানোর জন্য কেন্দ্র সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে। আমাদের বিশ্বাস নির্বাচন কমিশন বাংলার মানুষকে একেবারে সুষ্ঠু নির্বাচন করানোর মতো পরিবেশ দেবে এবং আমাদের সরকার, কেন্দ্রের সরকার, তারাও বাংলার মানুষ যেন গণতান্ত্রিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার মতো ব্যবস্থা করতে পারে। তার জন্য আমরা কেন্দ্র সরকারের কাছেও আবেদন জানিয়েছি, আবারও আগামীতে জানাবো। বাংলায় যেন শান্তি থাকে, বাংলার মানুষ যেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে, প্রত্যেকের ভোটাধিকার প্রত্যেকেই যেন প্রয়োগ করতে পারে, নিজের বিবেক বুদ্ধি অনুযায়ী যেন ভোট দিতে পারে। তার জন্য কমিশনের যা যা পদক্ষেপ করা উচিত সেই পদক্ষেপ করার জন্য আমরা আবেদন জানিয়েছি। কেন্দ্রীয় সরকারের কাছেও একই আবেদন জানিয়েছে, আগামীতেও জানাবো। একদিকে যেরকম আমরা দেখলাম বেলডাঙ্গায় মসজিদের জন্য, মসজিদ গঠনের জন্য, ভিত্তি স্থাপনের জন্য লোক, উল্টো দিকে ব্রিগেডে প্রায় 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, কি বলবেন? হ্যাঁ, দেখুন, গীতা পাঠ এবার 5 লক্ষ কণ্ঠে হচ্ছে। বিগত দিনে কোথাও 1 লক্ষ কণ্ঠে হয়েছে, কোথাও 50,000 কণ্ঠে হয়েছে। হুম এটা একটা ধর্মগ্রন্থ পাঠ প্রতি বছর কোথাও না কোথাও সমবেত হয়ে হয়, সব ধর্মের মানুষ করে। মুসলিম সম্প্রদায়ের মানুষও কোথাও জালসা করছে, কোথাও ইজতিমা করছে, তারাও করছে, বা অন্য সম্প্রদায়ও করছে। সে কারণে আজকে আমাদের যে গীতা পাঠ, এটা বাৎসরিক কার্যক্রম, প্রতি বছর, গত বছরও হয়েছিল 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এবার হচ্ছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। মানে এই তাহলে কি গীতা আস্তে আস্তে হিন্দুরা একত্রিত হচ্ছে? 1 লক্ষ, 5 লক্ষ, আগামী বছর হয়তো আমরা 10 লক্ষ কণ্ঠে শুনতে পারি। দেখুন, যেভাবে হিন্দু ধর্ম আজকে চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে, হুম তাতে আগামীতে সমস্ত হিন্দুকে ঐক্যবদ্ধ হতে হবে, নতুবা ধর্মান্তরিত হতে হবে, দুটো পথ খোলা রয়েছে। হুম তাই হিন্দুরা জাগছে, সচেতন হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত ব্যস্ততার মধ্যে ধন্যবাদ, সময় দিলেন। ধন্যবাদ। ধন্যবাদ।